ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী এতদিন বুঝছি আমরা। হায় কত মায়া আমাদের জন্যে, আমাদেরকে পেঁয়াজ দেয়, আমাদেরকে চিনি দেয়, আমাদেরকে আলু দেয়, গরু দেয়। এখন একটু লেনজায় পাড়া বসছে, এখন খালি হুমকি দেয় পেজ বন্ধ করে দেবো, পেজ বন্ধ করে দেবো। আমরা কই দে পেজ বন্ধ করে দে। আমাদের আম্মাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রন্ধন যায়, লাগবো না তোকে পেজ, খা তোরা। কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন বস্তার সামনে লইয়া বৈশা বৈশা কান্দে। দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা তো পেজ দিচ্ছে না দাদা। খাওয়ালা কইরা খাওয়ার সেই মুরুদ নাই, কলিজা ছোড়ো ছোড়ো, আত্মা একেবারে এইরকম। এই জন্যই তো গল্প বানাইছে পোলাপাই। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বাহির থেকে আস্তে করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এখন ভিতর থেকে কয় আগে বলবি না, ওর আর পেস কি খাইব। ওদের মানসিকতা এতটা নোংরা। এই জন্য আমি মাঝে মধ্যে জিদ্দে বলি আমার দেশ দখল করবি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, আমরা যখন দেওবন্দে গেছি হারে আজিব তামাশা। রেলগাড়িতে উঠছি, লম্বা সফর, তো সকাল হইলে একটা কৌতূহল নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্যে। জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেরাই নিতে হয়েছে। কেন? রেল লাইনে সব ফ্যামিলি প্যাকেজ, কি বুড়া জোয়ান নারী পুরুষ ঘুরা গাড়া যা আছে সব বোতল একটা লয়ে লাইন ধরে বইয়া কাম সারতেছে। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইম না পিছন দিয়ে খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি কারবার। আরে কারো দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মানসিকতা লাগে। এটা তো দেয় নয় খাই ভেসকি দিতে পারবি। আমি বলি একটু হিম্মত করে ঢুকা যা, একটু হিম্মত করে ঢুকা যা, খেলা হবে, হবে খেলা। ছোটবেলা থেকে যেই জিহাদের চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুইকা যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। মুহতারাম হাজরিন, আমরা ওদেরকে অনুরোধ করব, এদেশীয় এজেন্টদের মাধ্যমে খবরটা পৌঁছায়া দিতে চাই। আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পয়রা আসো, তোমাদের ভালো হবে। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দিন আর শরিয়াত যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন আমাকে কয়টা পদ্ধতি, কয়টা মনে আছে? মনে আছে? 1 নাম্বার, 2, 3,
বললাম মূলাটা ভালো মনে রাখছে, আবার সিজন চলতেছে তো। 4 নাম্বার আমার দোস্ত আয় পড়ছে আইসা এইসা মানে কি বলবো, সুযোগ সন্ধানী। কোনো জায়গায় বয়ান করতে গেলে আসতে যায় করবো কি আমি বয়ান শুনতে আইছি, এটা বলা মানে ফাঁকি দেওয়ার লাইন খুঁজতেছে। আমরা এগুলো জানি, কি বলেন? এই জন্য বেশি লম্বা করবো না। আমি দুইটা ওই ধোকার 4 পদ্ধতির 2টা পদ্ধতি একটু বর্তমান সময় আপনাদেরকে দেখাই। অপপ্রচার অপব্যাখ্যার এটা টান দিলে অনেক শোনাইতে হবে। আমি অপপ্রচারের একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এই সমাজের অপপ্রচার কিভাবে শয়তানরা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে, কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে। একটু খেয়াল করেন, দেখেন বাংলাদেশের বিভিন্ন দিবস আছে, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি। এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, হয় কি না? এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো, আছে না? আছে আছে। যেমন খুশি তেমন সাজো, যা সাজে এগুলো কি আসল না নকল? হ্যাঁ হ্যাঁ। আমাদের যশোরের কোন মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজছিল মুজাহিদ, কি আসল না নকল? নকলটা দেখে সবটির পায়জামা নষ্ট হয়ে গেছে। আসলটা দেখলে তোরা কি করবি? নারী বুড়ি বাইর হয়ে যাবো পিছন দিয়া। কথা ঠিক কিনা কও? চিনলা না তো, বুঝলা না তো নিজের পরিচয়। অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের। এই ইদানিং আমরা শুনতে পারছি সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে 2টা সাজ। একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, ছোট্ট বাচ্চা। একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, জানা থাকার কথা আপনাদের 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আর একটা নায়ক। সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায়, সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায়। ইদানিং আমরা শুনতে পারছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায়, অকি দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। 2013 3 নম্বর উদাহরণ। 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না, বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই। আমাদের আপত্তি ছিল কোনো মজলুম যেন জালিমের কাতারে উঠা তাদের অবিচারের মুখোমুখি না হয়, এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ, তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে। এই জন্যে যেই শয়তান কালামানিক্যা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে, পোলাপাইন পাইয়া বর্ডারে পিডাইয়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছিল। আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই, ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা?